মনে হচ্ছিল যে ওখান তার ফিরে না আসি, ওখানে কাবাকে জড়ায় ধরে সারা জীবন থাকি ওখানে। সবকিছু বেলায় খুবই ভালো, যাতে আবার বারবার আসতে পারি, এটাই ইচ্ছা হয়েছে। কাবা শরীফ ছুঁয়েও দেখছি, চুমো খেয়েও দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হাজরে আসওয়াদ মানে চুমা দিতে পেরেছি, কাছে যেতে পেরেছি। ওইখানেই থাকতে ইচ্ছে করছিল, এখানে আর ফিরে আসতে ইচ্ছে করে নাই। এই অনুভূতিটা এরকম ছিল। প্রশান্তির জায়গায় আসছি, প্রশান্তি নিয়েই ফেরত আসছি। ভালো লাগছে, যে ওখানে যেও ভালো লাগছে, এসেও ভালো লাগতেছে। বাকিটা সময় দেখি যে এখন দেশের কি পরিস্থিতি হয়। অবশ্যই দোয়া আছে, নিজের জন্য দোয়া আছে, নিজের ছেলেমেয়ের জন্য, পরিবারের জন্য, বিশেষ করে দেশের জন্য, সব কিছুর জন্য দোয়া আছে, যে সব কিছুর উপর শান্তি আসুক। আমরা এই অশান্তি চাই না। আর এই হানাহানি তো অবশ্যই না। নিজের ভিতরে যে পশু আছে আর অন্য সব মানুষের ভিতরে যে পশুত্ব আছে, সেটা যেন ধ্বংস হয়, এই প্রার্থনা করেই আসছি। আল্লাহর প্রতি যাদের ভালোবাসা, একমাত্র তারাই বলতে পারবে অনুভূতিটা কি হয়। আর এটা ওইখানে না গেলে ফিল করা যাবে না। অব্যবস্থাপনা, সৌদি সরকার যে আইন করছে সে আইন অনুসারে আমাদের এই যে একটা কার্ড আছে, নুসু কার্ড, এটা ছাড়া কাউকে ঢুকতে দেন। আপনার যদি সফট কপিও থাকে, আমি 2বার দেখেছি সফট কপি, সেটা তারা নিতে চায় নাই। পরে আমি চ্যালেঞ্জ করছি যে আমার হার্ড কপি আছে, আপনি কেন সফট কপি না? তারপর ম্যান টু ম্যান বেরিয়ে করে, তো একজন যদি বলছে হবে না, আরেকজন বলছে হবে, এইভাবেই দিয়ে দিছে। আর বিশেষ করে শয়তানকে পাথর মারার ব্যাপারে অনেক লোকের কষ্ট হয়েছে। ওখানে একটা সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম। যেহেতু আমরা এখান থেকে যাচ্ছি ভিন্ন একটা ওয়েদার, ওখানে টেম্পারেচার টু মাচ হাই। সো আমরা যখন যাই তখন কত টেম্পারেচার অন অ্যাভারেজ আপনার 44 থেকে ইভেন 50 পর্যন্ত গেছে, 50 ডিগ্রি সেলসিয়াস। সেটা অনেক টেম্পারেচার ছিল। এইটা একটা প্রবলেম আমরা ফেস করছি। আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। ভালো লাগছে, সুস্থ মতন সব কার্যক্রম সম্পন্ন করে দেশে ফেরত আসতে পেরেছি। ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহর অশেষ রহমতে আমি হাজরে আসওয়াদ মানে চুমা দিতে পেরেছি, কাছে যেতে পেরেছি। আসলে আমি এই মানে অনুভূতি আমি কখনোই মানে ব্যক্ত করতে পারবো না। আলহামদুলিল্লাহ, অশেষ অশেষ রহমত। যেভাবে আমি আমার মানে ইবাদত বন্দেগী বা যেভাবে কার্যক্রমগুলো করতে চাচ্ছিলাম, আমি 100% স্যাটিসফাইড। কোনো দেশ না, একদম সবার জন্যই দোয়া করেছি, এবং সবার মঙ্গলের জন্য, নিজের জন্য। একটু কষ্ট হয়েছে এই যে আরাফার ময়দানে, মানে ট্রেনের জন্য অপেক্ষা করার সময়। বাকি ইনশাল্লাহ ভালো হয়েছে। খাওয়া দাওয়ার মানও ভালো ছিল, মানে থাকার ব্যবস্থা ভালো ছিল। মনে হচ্ছিল যে ওখান তার ফিরে না আসি, ওখানে কাবাকে জড়ায় ধরে সারা জীবন থাকি ওখানে। কিন্তু তা তো আর আমাদের এখানে রাখবে না, বাংলাদেশে তো ফিরে আসতে হবে, সেই জন্য ফিরে আসছি আর কি। ওই মুহূর্তে তো মনে হচ্ছিল যে আল্লাহ এমন একটা জিনিস সৃষ্টি করেছে, যে সৃষ্টির সেরা সেই জিনিসটাই ওখানে। আমরা যখন বিকালে আবার গেছি একটু কোরআন শরীফ দেবো বলে, আমাদের একটানে 5 তলায় উঠাই দিছে। সেখানে মানে ওরা নামতে দিচ্ছিল না, তখন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা। তখন আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমাদের একটু ব্যবস্থা করে দাও। কোরআন শরীফগুলো ওরা নিয়ে নেওয়ার পর নেমে নিচে এসে করলাম, নামাজ পড়লাম। কিন্তু বিমান ওঠার সময় মনে হচ্ছিল যে সব রেখে চলে যাচ্ছি, আবার কবে আল্লাহ আমাদের নিয়ে আসে, তখনই তো যেতে পারবো। কারণ বড় হাজ তো ফরজে একবার, তারপরে তো ওমরা অনেকজন 70 বার করে, হয়তো অত পারবো না, তবু পারবো ইনশাল্লাহ। বলে এসছি যে তোমার এখানে যেন আবার আসতে পারি আল্লাহ।